আমার শ্বশুরের এত টাকা পয়সা আছে, এত সম্পত্তি আছে, এমনকি আমার বাবার এত টাকা পয়সা আছে, তারপরও কি দরকার এই সোশ্যাল মিডিয়াতে এসে কিছু টাকার জন্য এরকম করে ভিডিও বানানো? যখনই আমি আমার বাড়ি ঘরের ভিডিও দিই তখনই এক ঝাঁক মানুষ এসে আমাকে প্রশ্ন করে, তোমার কি খেয়ে দেয় কোনো কাজ নাই? এত টাকা সম্পত্তি থাকার পরও কি মরতে ভিডিও বানাও গো? আমার খুব কষ্ট গো, আমি তোমাদেরকে আজকে সেই কষ্টের কথাই বলবো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার এই ভিখারি মার্কা খাটটা দিয়ে শুরু হয়েছে আজকের ঘর গোছানো। মানে এই খাটটার নাম হচ্ছে ভিখারি খাট, তার কারণ হচ্ছে এই খাটটা নাকি স্টিলের খাট, এটার কোনো মান নেই, এটার কোনো সম্মান নেই। এইসব খাট ভিখারিরা ইউজ করে, এইসব খাট কি আর বড় লোকরা ইউজ করে? না না, এই কথাগুলো একদম আমি বলিনি। এই কথাগুলো বলেছে কিছু বড় লোক ভিউয়ার্সরা। মানে আমার খুব ভালো চায় তারা, এতটাই ভালো চায় তারা আমাকে এটাই উপদেশ দিয়েছে, এই ভিখারির খাটটা কেন ব্যবহার করছো? এত ভালো করে ঘর সাজাতে পেরেছো আর একটা ভালো কাঠের দামি খাট নিতে পারোনি? আমার কষ্টের কথা কি বলবো বলো, আমার প্রচুর কষ্ট গো। তোমরা প্লিজ আমাকে একটা খাট গিফট করো না। খুব একটা তো বেশি দাম না, মানে ভালো কাঠের খাট কিনতে গেলে ওই 1 লাখ টাকার কাছাকাছি মাত্র দাম নেয়। তোমরা প্লিজ খাটটা আমাকে গিফট করো, তাহলেই তো হয়ে গেল, তাহলেই তো আমাকে আর এই ভিখারি মার্কা খাটটা ইউজ করতে হলো না। না গো, আমারও খুব শখ গেছিলো একবার খাট কেনার, মানে কাঠের খাট কিনবো বলে, তাই দোকানে গেছিলাম। তাই দোকানদার আমাকে ভালো করে বোঝায় যে দিদি, অরিজিনাল কাঠের খাট নিতে গেলে 1 লাখ ধরে চলুন, মানে ওই 80 কাছাকাছি এরকম আমাকে একটা বাজেট দিয়েছিল। কোথায় 80,000 টাকার খাট আর কোথায় 9,000 টাকার খাট, তাই না? না, আমার বাবা মায়ের বাড়িতে কিন্তু দারুণ একটা খাট আছে জানো তো, কিন্তু কি বলতো, আমি আবার জানো তো ওই ভিখারি তো, তাই আমার আবার এইসব খাটে ঘুমটা ভালো আসে। আমার বাবার এত দামি খাটে আমার আবার ঘুম আসে না। আর যদি ঘুম আসেও তাহলে একটা জিনিস দেখেছি, আমার এই স্টিলের খাটে যা ঘুমাই আমি, সেই রকম করেই কিন্তু আরামে ওইখানেও ঘুমাই, মানে সেমই ঘুমটা লাগে, আমার আলাদা কিছু লাগে না। তো আমাকে যারা এই কথাটা বলছো যে ভিখারি মার্কা খাটটাকে ছেড়ে দিয়ে একটা ভালো খাট নিতে, তাদেরকে আমি বলছি, তোমাদের কি খাটগুলোতে একটু স্পেশাল ঘুম হয়? মানে আমি জানতে চাইছি, আমাকে তো জানতে হবে জিনিসটা, তবে তো আমি জিনিসটার উপর টাকা খরচা করব বলো। সেই কারণেই জিজ্ঞেস করলাম। আজকে সকালবেলায় আমি তাড়াতাড়ি করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখানে একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি। আজকে টিফিনে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত খাওয়া হবে। আর এখানে প্রীতম নিয়ে এসেছিল মাটন, মাসে একদিন মাটন খাবো, কিন্তু খাবো। হঠাৎ করে মাটনের দাম এতটা বেড়ে গেছে, এটা কিন্তু বেড়ে যাওয়ার আগের মাটন, মানে 900 টাকা করে কিলো হয়েছে মাটনের। তার আগে আমরা মাটন নিয়ে এসে খেয়েছিলাম, তারপরে আর মাটন আনার দুঃসাহসটা এখনো পর্যন্ত দেখায়নি। এখানে মানুষ নতুন বছরের আগে অনেক কিছু কেনে, শাড়ি কেনে, জামা কেনে, অনেক কিছু কেনে। আমার বোন আমাকে দুটো ঝাঁটা গিফট করলো। আমার তো স্পাইনালে একটু সমস্যা আছে, তাই আমি ওকে বলেছিলাম আমার ছোটো ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিতে খুব অসুবিধা হয়, তুমি আমাকে একটু বড় হাতা দিয়ে একটা ঝাঁটা বানিয়ে এনে দেবে। তো আমাকে একটা বড় ঝাঁটা দিয়ে ঝাঁটা বানিয়ে এনে দিয়েছে। আর এই ঝাঁটার ফুল যতই ঝাঁট দিই না কেন বেরোবে, এইগুলোর কিছু একটা উপায় জানা আছে গো তোমাদের? তাহলে আমাকে একটু জানিও তো, আমি কিছুতেই এই উপায়গুলো পাচ্ছি না। এই এত বেরোচ্ছে না, ঘরে এত নোংরা হয়ে যাচ্ছে আরও এগুলোর জন্য। তো যাই হোক, আমি আমার কাজ করি, ঝাড় দিচ্ছি এখন, তারপরে ঘর মুছবো, সব কাজ আমি আর প্রীতম মিলে একাই করি। না গো, আমাদের সামর্থ্য নেই কাজের মেয়ে রাখা, তাই আমরা সামর্থ্য হিসাবে কাজের মেয়েটাও রাখিনি। আমাদের কিছুই সামর্থ্য নেই জানো তো। আসলে কি বলো তো, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে সংসারটা চালাই তো, তাই আর কি। আমাদের মাথার ওপর না সেরকম কেউ নেই দাঁড়াবার মতো, মানে বলতে পারো অনেকের কি মাথার ওপর শ্বশুর থাকে, তারপরে বাবা থাকে, আমাদের থাকে, কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা একটা টাকাও তাদের কাছ থেকে নিই না। আমরা যা করি আমাদের সংসারের জন্য, ঘোরাফেরা, শখ পূরণ, সব কিছু আমাদের নিজস্ব টাকা থেকেই করি। আর আমার বাবার কত কি টাকা পয়সা আছে বিশ্বাস করে আমি মেয়ে হয়ে এখনো পর্যন্ত জানতেই পারিনি, কিন্তু এরা জেনে গেছে যে আমার বাবার কত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে। আর বাকি রইল শ্বশুরের সম্পত্তি। তাহলে বলি বালাই ষাট, এমন দিন যেন কোনো দিন দেখতে না হয় যে কারোর টাকা দিয়ে আমাদেরকে সংসার চালাতে হচ্ছে। আমরা নিজেদের মধ্যে খুব ভালো আছি জানো তো, আমরা নিজেরা টাকা রোজগার করি, নিজেরা যতটুকু সামর্থ্যের মধ্যে জিনিস কিনি, এইটাতেই তো বেশ আছি। বাবার কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে হাত পাতার তো কোনো দরকার নেই। আমার বাবা না অনেক দিন আগে আমাকে বলেছিল, এটা কিনে দিই তোর ঘরের জন্য, ওটা কিনে দিই, একটা খাট কিনে দিই, একটা আলমারি কিনে দিই, এটা কিনে দিই। আসলে বাবার মন তো, মেয়েকে কষ্ট দেখলে খুব খারাপ লাগে। কিন্তু আমি আমার বাবাকে একটা কথাই বলেছি, বাবা আমার কিচ্ছু লাগবে না, আমি যতটুকু নিজে রোজগারে করতে পারবো, আমার স্বামী যতটুকু নিজে রোজগারে করতে পারবে, আমরা অতটুকুতেই খুশি আছি, আমাদের কারোর সাহায্য লাগবে না। তোমরা মাথায় ছাতার উপর আছো, ওইটুকুই থাকো, তাহলেই আমাদের জন্য হবে। আমাদের আজকে এই কাছে ড্রেসিং টেবিলটার কাছে, মানে এই শোকেসটা না খুব সুন্দর করে সাজালাম। তার কারণ হচ্ছে এখানটাতে মেকআপ যে জিনিস ভরে রেখেছিলাম, তাই এখানে কিছু রাখা হতো না, আমার মেকআপগুলো সব এখান থেকে বের করে নিয়েছি।
তাই কাচের জিনিসগুলো আবার এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারছি। টাকার জন্য যে সব কিছু করতে হবে এমন না, এই ভিডিওটা কিন্তু আমার খুব শখের আর ভালোবাসার জিনিস, সেই দিক থেকেই করি। আর সত্যি কথা বলতে যেই শখের কাজটা আমি করি সেখান থেকে যদি টাকা রোজগার হয় সেটা তো আরও আনন্দের ব্যাপার হয়। তো এই আর কি উত্তর ছিল আমার সব কিছু মিলিয়ে। শুধু একটা কথাই বলবো, যারা বরের টাকায়, শ্বশুরের টাকায়, এমনকি নিজের বাবার টাকার উপর নির্ভর আছো, তারা কখনোই এই জিনিসটা বুঝবে না যে নিজে টাকা রোজগার করে সেই শখগুলো পূরণ করার আনন্দটা কতটা। আর এই জিনিসগুলো বোঝাবার মতো ক্ষমতা আমার সত্যি নেই, ভগবান আমাকে সেই ইয়েটা দেয়নি যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমি তার মন, রুচি সবকিছু পরিবর্তন করতে পারবো। জানো তো, আমরা যেদিন থেকে একে অপরের হাত ধরে বেরিয়েছি, বিয়ে করেছি, সেদিন থেকে আমাদের দুজনের মধ্যে একটা আলাদা রকম না জেদ তৈরি হয়েছে। মাটন, তো এখানে মাটনের জন্য যে মশলাটা আমি বাটি, সবসময় তোমরা জিজ্ঞেস করো, এখানে গোটা জিরে আছে, ধনে আছে, আদা আছে, রসুন আছে, একটু হলুদ আছে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আছে, একটু কাশ্মীরি রেড চিলি আছে, আর কিচ্ছু নেই, কোনো গরম মশলা কিচ্ছু নেই এর মধ্যে। মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সকালবেলায় এনেছিল। একটু নুন আছে, সরি নুন নেই, হলুদ আছে, একটুখানি ওই মশলা, যেই মশলাটা ওখানে দেখালাম, ওই বাটাটা অল্প ছিল ফ্রিজে, ওটা দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে। তোমরা সবসময় বলো যে বৃষ্টি তোমার মাটন রান্নাটা এত সুন্দর হয় যে কি বলবো, দেখেই মনে হয় খায়। আসলে কি বলো তো, খেতেও ভীষণ সুন্দর হয় জানো। আমি না আগে না পাতলা করে ঝোল করতাম, এখনও পাতলা করেই ঝোল করি, তবে একটু আলাদাভাবে। ওই যে একটু চিনি দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিলেও খুব ভালো হয়। তো পেঁয়াজটা নুন মাখিয়ে রেখেছিলাম, তো এখানে পেঁয়াজটা ভেজে দিলাম। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, সব রকম মশলা ঘুরিয়ে। আর সবসময় চেষ্টা করবে বাটা মশলা ইউজ করে, আর শিলনোড়া থাকলে সেটাতেই বেটো। আমারও আছে, কিন্তু আমার বারণ আছে গো, সেই কারণে আমি বাটতে পারি না। তাছাড়া আগে না আমি শিলনোড়ায় বেটে রান্না করতাম, এত ভালো রান্নার টেস্ট হয় না, কি বলবো। আর এই কড়াইটা নিয়ে আর কতই বা বলবো, এই কড়াইটা সত্যিই খুব ভালো, আর অনেক বড়, 4 লিটারের, প্রায় 4.5 লিটারের, সরি 4 লিটার না, 4.5 লিটারের কড়াই। তো খুব বড় জানো তো, আমার খুব ভালো হয়। আর আমার অল্প রান্না হোক বেশি রান্না হোক এই কড়াইটাতেই করি, আমার সুবিধা হয়। তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে মাটনটাকে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর আমার অনলাইন থেকে একটা পার্সেল এসছে, এই যে দেখো, জানো রিসেন্টলি আমার শাঁখা পাতাটা ভেঙে গেছে, মানে যে সোনার শাঁখা পাতাটা পরতাম সেই শাঁখা পাতাটা। তোমরা অনেকেই বলো না যে শাঁখা পলা সবসময় পরে থাকবে, আমি অনেক কারণে পরি না জানো। খুব সুন্দর এসছে দেখো। এদিকে মাটনটাও দেখো কষা কষা হয়ে গেছে, একটু জল ছেড়েছে। এই যে হাতগুলো খুব সুন্দর লাগছে দেখো। আমি এগুলো নিয়েছি 12 মাস পরার জন্য। আমি বরাবরই আমার চাদর যতটুকু ততটুকুই পা ফেলাতে পছন্দ করি। ভাত, ছেলে, মানে আমার বর, তাকাও বর। এখানে চলছে টিভি, হইচয়ে কিছু একটা ওয়েব সিরিজ এসছে, সেটা দেখবো। ভাগ্য কি লক্ষ্মী, পুরনো, পুরনো এটা। সত্যি বলছি গো, মাটনটা যে সেরা রান্না হয়েছিল না, কি বলবো। আমি তো এখন সকাল সকাল প্রায় উঠি, আর সকাল সকাল ওঠার পর না এই যে একটা থমথমে পরিবেশ থাকে, এই পরিবেশে বসে একটু হাওয়া দেয়, একটু চা খাই, একটু ঘোরাঘুরি করি, এইগুলো বেশ ভাল লাগে। আর আমাদের যেহেতু এই দিকটা একটু গ্রাম্য গ্রাম্য প্রকৃতি, তো বেশ ভাল লাগে সকালবেলায় উঠে কত রকমের পাখির ডাক শুনতে পাই। আর এই সময় যেহেতু বেলি ফুল ফুটছে, তো ওই ফুলের সেন্টটা পুরো এই হাওয়ার মধ্যে যেন তো মিলিয়ে যায়, আর এত সুন্দর লাগে না সকাল দিকটা। তো এখানে আমি একটু চা খাচ্ছিলাম, লাল চা খাচ্ছিলাম, প্রীতম তো খায় না, তো সেই কারণে ভাবলাম একটু লাল চা খাই। আর প্রীতম গেছিলো জিমে, অর্ক গেছে স্কুলে, আমি তো এবার একাই থাকবো, যদিও বা একা থাকবো না, আজকে প্রীতমের ছুটি আছে। আর দেখো সারা বছর এই গাছটাকে পরিচর্যা করে কতগুলো কুড়িয়ে এসছে। আমি কিন্তু সারা বছর গাছকে সুন্দর করে রাখি, একটু এই জায়গাটায় হাঁটাহাঁটি করি, এই আর কি আমার সকাল দিকের কাজ। তারপরে দেখো এখানটাতে কতগুলো টমেটো, মানে আমার এখানে প্রচুর গার্ডেনে ফল হয়েছে, সবজি হয়েছে, বাট সেগুলো তোমাদেরকে এখন আর দেখানো হয় না। মানে আমার এখন আপাতত গার্ডেনের মধ্যে দুটো ক্যাপসিকাম ধরে আছে, টমেটো প্রচুর ধরে আছে, লঙ্কা ধরে আছে, এই আর কি, আর ফুলের গাছ আছে। তো এই গাছটা পুরো নুয়ে গেছে ঝড়ে, মানে টমেটোর ভারে এই গাছটা নিতে পারছে না। দেখি পেকেই গেছে টমেটোগুলো, একদিন তুলে নিতে হবে টমেটোগুলো, আর বেশি গাছ পাকা করব না। তো এই যে টমেটোগুলো যেদিনকে তুলবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কতগুলো টমেটো হারভেস্ট করেছি। আসলে এই গাছের টমেটোগুলো একটু আগে পেকে গেছে। তারপরে হঠাৎ করে প্রীতম জিম থেকে এসে বলছে চ একটু চা খেয়ে আসি। আগে না গো, চা খেতে যাইনি, আমরা বেরিয়েছিলাম একটু কাজে। তো সেই ফাঁকে বললো চ একটু দুধ চা খাবি। ও প্রথমবার আমাকে অফার করলো গো দুধ চা খাওয়ার জন্য। আর এখানে শুধু আমার ভিডিও করছিল বাইরে বেরিয়ে। কি করবি, নিবি? কিটা? একটু নার্সারি গেছিলাম, কি কি গাছ এসছে নতুন সেগুলো দেখতেও আমার ভাল লাগে।
শুধু লিচু গাছ। মালবেরি গাছ এর মধ্যে আমাদের রজনীগন্ধাগুলো ভালো হয়। জানো তো, মাঝে মাঝেই আমি আমার বরের কাছ থেকে ফুল গিফট পাই। ফুলের থেকে ভালো আমি আর কিচ্ছু জিনিসকে বাসি না, মানে সোনা দানা সব কিছুকে হার মানায়। আমার তো ফুল জিনিসটা এত ভালো লাগে, আমাকে যদি কেউ ফুলের বুকে দিয়ে দেয় আমি ওতেই খুশি। তারপরে বাড়ি এসে একটুখানি মুড়ি মেখেছিলাম চপ দিয়ে। আর যেদিনকে বাড়িতে থাকে প্রীতম, সেদিনকে এরকম করে বাচ্চাদের মতো খাইয়ে দেয় আমাকে। আমি যদিও বা বাচ্চা না, কিন্তু এই যে ছোটো ছোটো আদর যত্নগুলো পাই না, এগুলো আমার বেশ ভালো লাগে কিন্তু আমার বরের কাছ থেকে। আজকে ছুটির দিনে আমাদের প্রচুর ভিডিও শ্যুট করা ছিল, সেই শ্যুটগুলো কমপ্লিট করছিলাম। আর কালকের মাটনটা রাখা ছিল, একটু সেদ্ধ ডাল করেছিলাম, আর তার সাথে কিন্তু একটু ভাতও বসিয়েছিলাম। ভাতের মধ্যে যদিও একটু আলু দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে সেরকম রান্না নেই, মাটন ছিল সেই কারণে। আর জানো তো, আজকে সারাদিনটা ভিডিও শ্যুট করতে করতেই আমাদের চলে গেল, সেই কারণে তেমন কিছু খুব একটা ভিডিও তোমাদের দেখাইনি। মাঝে রাতের বেলা একটুখানি পার্কে নিয়ে গেছিলো আমাদের দুজনকে ঘোরানোর জন্য। আজকে ভিডিওটা এটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।